হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা এই মোটামুটি ভালো আছি। এই গরমে একটু ভালো থাকার চেষ্টা করছি। এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বাজে, কিন্তু আজকে রান্নাঘরের ধারে কাছেও যাওয়া হয়নি। গেছিলাম একবার শুধু মিঠির খাবারটা বানাতে আর চা করতে বাবার। তো এখন তোমাদের সঙ্গে কথা বলারও টাইম নেই, কারণ আজকে দেখো শ্যাম্পু করে স্নান করে নিয়েছি আর পুজোটা দিয়ে নিলাম। আর বিছানা চাদর টাদর সব কিছুই দেখলে বিছানায় কিছুই পাতা নেই, কারণ সমস্ত কিছু কেচে দিয়েছি, চাদর কম্বল মশারি সব কিছু। আর কথা বলার টাইম ছিল না, তোমাদের সঙ্গে ইন্ট্রোটাও দিইনি সামনাসামনি। চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না, আজকে বৃহস্পতিবার যেহেতু। তো ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে একদম সজনে ডাঁটা চচ্চড়ি করে নিয়ে আলু ভেজে নিয়ে চলে এসেছি। তো একবারে খাবার গুছিয়েই নিয়ে এসেছি, কারণ রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব সেটার টাইমও ছিল না, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। মিঠি খিদে পেয়ে গেছিলো, ওর কান্নাকাটি জুড়ে দিয়েছিল আর কি। তো আমরা খাবার খেতে বসেই আর কি ভিডিও করছি, আর ততক্ষণে মিঠিকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি, কারণ ওকে না খাইয়ে ঘুম না পাড়ালে আর কি চেঁচামেচি করছিল আর আমাদের খাওয়াও হতো না। তো একবারে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো রোদের যা তাপ, জামা প্যান্ট সমস্ত কিছু শুকিয়ে গেছে, নিয়ে চলেও এসেছি। আর এখন এগুলোকে গুছিয়ে নেব। মিঠিকে বিছানায় আর ঘুম পাড়ায়নি, কারণ এই রোদের তাপে ফ্যান চালানো যাচ্ছে না, এত গরম হাওয়া যে ও ঘুমোতেই পারবে না। ওকে নিচে শুয়ে দিয়েছি আর কি, টেবিল ফ্যান হালকা আর কি না, মানে নর্মালে চালিয়ে দিয়ে। তোরা ঘরের মধ্যে তোমরা পরিষ্কার সব কিছুই দেখতে পাচ্ছ, কিন্তু লাইট জ্বালানো নেই, কারণ বাইরে এত রোদের তাপ, পুরো ঘরটাই পরিষ্কার হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো রোদের কতটা তাপ আর তেমন গরম। তো আর কি, যথারীতি দুপুরবেলা থেকে আর কোনো ভিডিও করিনি, একদম চলে এসেছি দুপুরের পরে আর কি মিস্ত্রি কাকুদের জন্য লস্যি বানিয়ে। কি বানাবো ভাবছিলাম, তো মাথায় এলো দুধ দই রয়েছে, তো ওইটা দিয়েই লস্যি বানিয়ে দিলাম। অনেক সময় পরে এলাম আর কি সামনে, অনেক সময় সারাদিন আর কি বেশি কোনো ব্লগই শেয়ার করিনি আর কি, কোনো ভিডিওই করিনি। এখন এই যে খাওয়া দাওয়া করলাম, আজকে জল ভর্তি করতে পারিনি, কারণ খাওয়া দাওয়া করতে করতে জল চলে গেছে। অনেক আগে এসেছিলো হয়তো, আমি থালা বাসন মাজতে বসেছিলাম, মা গেছিলো আর কি জলের বালতি নিয়ে, কিন্তু বললো যে জল চলে গেছে। তো আর কি সকালবেলা ভর্তি করতে হবে, কারণ এক বালতি জল আছে, দুটো বালতি পুরো ফাঁকা, বড় বালতিটা আরেকটা ছোটো বালতি। আজকে যেহেতু হাটবার, বাবা চলে গেল এই মাকে বাজারে, আর তোমাদের দাদাভাই মিঠিকে একটু রেডি করে দিলাম, মানে তোমার দাদাভাই রেডি করে নিয়ে গেছে, নিয়ে একটু স্কুল মাঠে এই টাইমে যাই আর কি, বল নিয়ে একটু খেলাধুলা করে, অনেক বাচ্চারা আছে। তো আর কি রুটি করবো, এখন আটা মাখতে বসবো। মা গেল একটু রাস্তার দিকে, ওখানেই হয়তো আছে, মিস্ত্রি এখনও কাজ শেষ করেনি। আর আজকে মা আর মিষ্টি আছে একটা নিমন্ত্রণ, মানে আমাদের পাড়ায় একটা বাচ্চার জন্মদিন, তো সেইখানে আর কি দুজনে। তো যাই হোক, আমি এখন যাবো আটা মাখতে। তো চলো, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ দিন, আর এই নিরামিষ দিনেই আমি বেশি রুটি করি, কিন্তু আজকে দুপুরবেলা আর কি দেখা হয়নি যে কতটা আটা আছে। আমি ভেবেছিলাম যে হয়তো আছে, আনতেও বলা হয়নি, কিন্তু আটা মাখতে বসে দেখি যে আর কি যতটা আমাদের লাগবে ততটা নেই। তো আর কি করব, একটুখানি ময়দা ছিল, তো দুটোকে মিক্স করে আর কি মেখে নিলাম, যাতে আমাদের সবার আর কি হয়ে যায়। আর অল্প কটা ভাত ছিল, তো তাই দিয়েই সবার হয়ে যাবে। তো রান্নাঘরে চলে এসেছি আটাটা মেখে নিয়ে, আর এদিকে আমি একটুখানি কুমড়ো আর আলু কেটে নিচ্ছি, কারণ আলু আর কুমড়ো দিয়েই একটা নিরামিষ তরকারি হয়ে যাবে পাঁচফোড়ন দিয়ে। তো সেটাকেই কেটে নিচ্ছি। আর এই রান্নাঘরে না এই টাইমে আসলে এত প্রচণ্ড মশা, কি বলবো, আমাদের তো কলেজ সাইডে এই চালা রান্নাঘরটা, তো সেই কারণেই হয়তো। তো যাই হোক, কিছু করার নেই, আমি ডিমের খোলা জ্বালিয়ে নিয়ে আর কি সব কিছু কেটে গুছিয়ে নিলাম, আর এই যে সবজিটাও গুছিয়ে নিয়েছি। তো আর কি চার জল বসিয়ে দিয়ে আমি আগে সন্ধ্যাটা দিতে এসেছিলাম আর কি, সন্ধ্যাটা যেহেতু ঘুরে যাচ্ছিলো, আর আজকে বৃহস্পতিবার মিস্ত্রি কাকুরা একবারে হাট করে নিয়ে যাবে, তো সেই কারণে একটু লেট হলো, অনেকটা সময় লেগে গেল আর কি রুটি বানাতে। বেলা থাকতে এসেছিলাম, কিন্তু দেরি হয়ে গেল। ওই যে মিস্ত্রি কাকুদের একসঙ্গে স্নান হয়নি, সবার আজকে স্নান করেছে, কারণ এই কদিন স্নান করে না, গরমের টাইমে তো বাড়ি গিয়েই স্নান করে হয়তো। তো আজকে বৃহস্পতিবার যেহেতু আমাদের স্বর্ণকালী বাজারে হাট, তো ওরাও হাট করে বাড়ি যাবে, তো সন্ধ্যার পরেই গেল আর কি স্নান টান সেরে। চা বানিয়ে দিয়েছি, কারো আগে স্নান হয়েছে, কারো পরে হয়েছে, তো এই করে করে দুবার করে দিয়েছি। ওই করতে গেলে লেট হয়ে গেল। তারপর সন্ধ্যা দিতে গেলাম, রুটি এখনও হয়নি, আর দুটো তিনটে আছে, বেলা হয়ে গেছে, ছাকাটা হয়নি। তরকারিটা হয়ে গেছে, আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি। মা আর মিঠি গেল আমাদের পাড়ায়, বলেছিলাম জন্মদিন আছে একটা বাচ্চার, তো আমাদের দুজনের নিমন্ত্রণ, তো সেইখানে গেছিলো।
গেছিলো বলতে গেছে আর কি। তো মা বলছে আমি এখন আর মানে খেয়ে আসবো না, কারণ আজকে বৃহস্পতিবার খাই না আর কি, আমরাও খাই না বেশিরভাগই, তো মাঝে মাঝে আবার খেয়েও নিই। তো যাই হোক, বানিয়ে ঘরে যাই, তারপরে কথা বলছি। হ্যাঁ, প্রচণ্ড গরম লাগছে, তারপরে গিয়ে শেয়ার করছি তোমাদের সঙ্গে। ওই আর কি পাতি যেটা হয় আর কি, কুমড়ো আলু দিয়ে তরকারি, সেটাই। আর এই যে বাজার চলে এসেছি, সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো ভাবলাম। এই ঘরে নিয়ে এসেছি, আজকে চলে এসেছিলো দেবাশিস আগেই। তো চলো সেটা দেখাচ্ছি, আর ওই ঘরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, এই দেখো আজকে সবজি কচুলতি, আর এই যে হচ্ছে কাঁচা কুমড়ো, লাউ, বেগুন আছে, আর নিচে এই ভেন্ডিগুলো না আগের হাটের। আমার আজকে বলতে মনে নেই, বাবাকে জানতে হবে না। আজকে আবার এই যে প্যাকেটে ভেন্ডি হয়েছে, আর আছে হচ্ছে উচ্ছে। টমেটো রয়েছে আগের হাটে, টমেটোটা আনতে বারণ করেছিলাম, টমেটো আনিনি। আর এই যে এখানে হচ্ছে লাল শাক। ওই যে হয়ে গেছে রুটি, এই দেখো গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নিয়েছি। আর এই যে কাপগুলো ব্যাক ক্যামেরায় দেখায়, দাঁড়ো, সব কিছু মুছে নিয়েছি। রুটি করার পর মানে আটাতে গ্যাসের অবস্থা যা হয় কি আর বলবো। আর এই যে কাপ, চায়ের কাপ, সব চায়ের যে পাতিলা সব কিছু ধুয়ে নিয়ে এসেছি। কী হয় বলো তো, সকালে এই টুকটাক জিনিস গোছাতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। এই দুটো থালা লাগবে না, দুটো আমাদের রাতে খাওয়ার সময় লাগবে। এইগুলোকে এখন এইখানেই রাখবো, জল জল রয়েছে তো এখন প্যাকেটে রাখবো না, কাপগুলোকে এই ঝুড়ির মধ্যে রাখবো উপর করে। আর এই রুটির যে পিঁড়িগুলো আছে, তারপরে চাটু, সব কিছুই এই থাকবে। আর এই কাপগুলোকে আমি ঝুড়ির মধ্যে রেখে দিই। তো চলো রান্নাঘরটা গুছিয়ে নিই, গিয়ে যাই ঘরে। আমার দুষ্টুটা এখন দুষ্টুমি করছে, তাড়াতাড়ি গিয়ে খাইয়ে দেবো। চলে এসেছি আমরা ঘরে, আর এই যে রুটি, আমাদের গরমা গরম রুটি, আটকে দিই, দাঁড়াও ভালো করে। আর এইখানে আছে, এটা আমি একদম আটার গামলাতেই রেখেছি, এই যে আলু আর কুমড়োর তরকারিটা। ডাল রয়েছে অনেকটা। আর এখানে দেখো ওটস, দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করেনি। আর এর নিচে দুধের বাটিটা রয়েছে, ওইখানে ডাল রয়েছে। আর এই যে খাবার, কি খাবার এনেছিল আজকে, সিঙ্গারা। এই যে একটা নিয়েছি, আগেই ও দেবো না, খাবার খেতে হবে। তো এই যে ঘরে চলে এসেছি। এই যে এত সময় দেখো কি করছিল ঘরে, দেখো ওই যে সব একদম, আর গিয়ে আলনার ভেতরে গিয়ে বসেছিল। ওটা দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না, তাহলে আমি দেবো না। তো চলো ঘরে চলে এসেছি, ওকে এখন খাওয়াবো, ঘরের ওই খেলনাগুলো উঠবো, তারপরে ঘরটা চাপ দেবো। মা গেলো আবার, মিস্ত্রি কাকুরা কাজ করে গেছে, তো বালিগুলো একদম এদিকে সেদিকে ছড়িয়ে আছে, তো সেগুলো গুছাতে গেল, ডাকছে ঠাম্মিকে। আর এই যে হাতে সিঙ্গারা রয়েছে, এটা একটু খাই, ওকেও খাওয়াবো। ওরকম করে না। তোমার বেলুনটা কি হয়েছে বলো তো, ফেটে, বেলুন ফেটে, বেলুন গেছে ফেটে, আর ঘুম চলে আসছে এই যে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো সবাইকে টাটা, গুড নাইট। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, টাটা বলে দাও, ঘুমান না, গুড নাইট, টাটা, টাটা বলো, ঘুম চলে এসেছে।